2026 সালের ডিসেম্বরেই ঢাকাবাসী পাতাল রেলে চড়তে পারবেন, এমনই পরিকল্পনায় এগোচ্ছে মেট্রোরেল লাইন 1-এর নির্মাণ কাজ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় বাড়লে ব্যয়ও বাড়বে। এই প্রকল্পটি প্রথম অনুমোদিত হয় 2019 সালের অক্টোবর মাসে। তবে করোনা মহামারীর কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়। তাছাড়া প্রকল্পের বিস্তারিত নকশা তৈরিতে সময় লাগায় প্রথম ঠিকাদার নিয়োগে লেগে যায় 3 বছর। পরে 2022 সালের অক্টোবর মাসে রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকায় ডিপোর জমি উন্নয়নে জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। বর্তমানে ভূমি উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের মূল কাজের দরপত্র আগামী 21 জুলাই প্যাকেজ 12 উন্মুক্ত করা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালক আবুল কাসেম ভুইয়া বলেন, আমরা সময়মতো প্রকল্প শেষ করতে চাই এবং সে অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থসংস্থানেও কোনো সমস্যা নেই। এখনও যেসব প্যাকেজের ঠিকাদার নিয়োগ হয়নি তা প্রক্রিয়াধীন। আশা করছি 21 জুলাইয়ের মধ্যেই সব ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে। তিনি আরও বলেন, 5 বছর আগে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প অনুমোদিত হলেও মূল কাঠামোর নির্মাণ এখনও শুরু হয়নি। 21 জুলাইয়ের পর সেটি শুরু হওয়ার কথা। ফলে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প শেষ করা সম্ভব নয়। এজন্য কমপক্ষে 5 বছর সময় লাগতে পারে। ভূমি উন্নয়ন কাজে জড়িত এক প্রকৌশলী বলেন, 1.5 বছরের মধ্যে পুরো প্রকল্প শেষ করা সম্ভব, এটা অবাস্তব ভাবনা। সূত্রে জানা গেছে, এমআরটি লাইন 1 পাতাল ও উড়ালো প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে। ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে ডিএমটিসিএল। 12টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি প্যাকেজে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং আশা করা হচ্ছে জুলাইয়ের মধ্যেই তা সম্পন্ন হবে। বর্তমানে হাতে সময় রয়েছে প্রায় 1.5 বছর। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ আরও 3 থেকে 4 বছর বাড়ানো প্রয়োজন হতে পারে। সেই সঙ্গে প্রকল্প ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রকল্প অনুযায়ী এমআরটি লাইন 1 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সংযোগ দেবে। পূর্বাচল এবং নারায়ণগঞ্জের কিছু অংশ যুক্ত হবে এই মেট্রোরেল নেটওয়ার্কে। মোট দৈর্ঘ্য হবে 31.24 কিলোমিটার। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.27 কিলোমিটার হবে পাতাল পথে এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। মোট স্টেশন থাকবে 19টি। প্রতিদিন এই পথে প্রায় 8 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। বাংলাদেশে পরিবহন খাতে এটিই হবে সবচেয়ে বড় একক প্রকল্প। এতে যানজট ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।